আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীর জীবনে 27টা যুদ্ধে শরীরে অস্ত্র নিয়ে মাঠে নামছে, তলোয়ার নিয়ে ময়দানে নামছে। আমার নবী যেই যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছেন, এই যুদ্ধের নাম হলো গাজওয়া। নবী যেইটাতে অংশগ্রহণ করেছেন এটার নাম হলো, আল্লাহর হাবিব যেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের মধ্যে কয়টা যুদ্ধ? 27টা। জোরে কয়টা? আরো জোরে কয়টা? 27টা যুদ্ধে আল্লাহর হাবিব সশরীর মুবারকে অংশগ্রহণ করেছেন। বাকিগুলা নেতৃত্ব দিয়েছেন সারিয়া ও যুবক ভাইয়েরা। এর মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, ওই সময়টা বড় কঠিন ছিল। কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য, আল্লাহর হাবিবকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য যখন নীল নকশা এঁকেছে, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আর বসে থাকবেন না, হককে প্রতিষ্ঠা করার জন্য নিজে তলোয়ার নিয়ে ময়দানে নেমে যান। বদরের যুদ্ধ ছিল মুসলমানরা কাফেরদের সঙ্গে সর্বপ্রথম সামরিক সম্মুখ যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফের সংখ্যা ছিল 1000। যদিও 313 জন হয়, মুসলমানদের সংখ্যা যদি কম হয়, আপনারা বলেন সেই যুদ্ধে কাফেররা বিজয়ী হয়েছে নাকি মুসলমানরা বিজয়ী হয়েছে? এখন এর দ্বারা প্রমাণ হয়ে যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে এক আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আপনারা জবান খুলে কোন আমরা কে মুমিন না মুনাফিক? আর জোরে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নীরব থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এসে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে, ও বন্ধু, ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা ঈমানদার নয়। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, তারা যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুসলমান যারা এক মুখে দুই কথা বলতে পারে তারা মুসলমানদের মুমিনের কাছে যাইয়া বলে আমরা ঈমান এনেছি, আবার মুনাফিকদের কাছে গিয়া বলে আমরা তোমাদের সাথে আছি। এই জন্য বাংলাদেশের মধ্যে এমন অনেক মুনাফিক বেরিয়ে গেছে, মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, ভিতরে হইল সম্পূর্ণ বেঈমানের কালি। ঠিক কি না বলেন? হায়রে, এদের মুখের কথা শুনলে মনে হয় ওলি, এদের থুতা আমাদের জুতা, এদের থুতা আমাদের জুতা জুতা। যারা জবান দিয়ে যা মন চায় তাই বলে, এটা ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, বুড়া হুজুরের বাংলাদেশ, ইদ্রিস রাজভী হুজুরের বাংলাদেশ, আমানশ্বর বাংলাদেশ, শেরে বাংলার বাংলাদেশ। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? যা খুশি তা তুমি বলতে পারবে না, এই দেশ চলবে আউলিয়া কেরামের সিলেবাসে। কথা বলেন ঠিক কি না? এই জন্য রাষ্ট্রযন্ত্রকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুন্নিকে ছাড়া নিলে বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক?
মন করা কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমরা তাদেরকে ইনশাআল্লাহ রুখে দিব, ব্যালটের মাধ্যমে রুখে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাব একদিকে যাব। রাজি আছে কিনা বলেন? সাহাবায়ে কেরাম কি ভয়ে পালায়ে গেছে? আমরা কি পালায়ে যাব? সংখ্যা ছিল কয়জন? কথা কয় না। এই তো সুন্দর। সংখ্যা কয়জন? বিজয়ী কে হয়েছে, মুসলমান না কাফের? যুদ্ধের জয় পরাজয় কি সংখ্যার উপর নির্ভর করে? আরে আপনি 10 জন নিয়ে নামেন, ওরা 10,000 হতে পারে, আপনার উপর যখন আল্লাহর রহমত চলে আসবে এমন ব্যবস্থা করে দিবে এক রাত্রে সব ঘুরে যাবে। কথা বলে যে আমরা যেই সময় এমন একটা এই মুহূর্তে বাস করতেছি যেখানে মুখ দিয়ে যা আসে ওই সমস্ত মুন্সিরা তাই বলে। এরা তো মোল্লা না, মোল্লা শব্দের দাম আছে, মোল্লা আলী কারির দাম আছে। এরা মোল্লা না, এরা মোল্লা এবং সাধু বেশে শয়তান। কথা বলেন ঠিক না? এই শয়তানদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ।